হালেলুয়া, হালেলুয়া। আমরা এই যে প্রতিদিন যে প্রার্থনাটা করি, তার এর কারণই হচ্ছে যে আমাদের মুখের কথার দারুণ শক্তি, দারুণ শক্তি। এমনকি বিল উইনস্টন, তার গাড়ি স্টার্ট হয় না, গাড়ি একটু পুরনো হয়েছে। আর ওই দেশে ঠান্ডা যখন পড়ে তখন গাড়ি স্টার্ট হয় না। উনি শিকাগো শহরে থাকেন। তখন তিনি কি করলেন? এসে দেখলেন গাড়ি স্টার্ট হয় না। তখন উনি বললেন, গাড়ি, ইঞ্জিন, আমি তোমার সঙ্গে কথা বলছি। এবং এটা সত্য ঘটনা। এবং বললেন, গাড়ির ইঞ্জিন যিশু নামে স্টার্ট হোক বলে উনি ভিতরে গেলেন। একটু ওরে টাইম দিল। ভিতরে গিয়ে চা খেলেন। চা খেয়ে তারপরে আবার আসলেন। এসে গাড়ি স্টার্ট দিলেন, গাড়ি স্টার্ট হয়ে গেল। আপনি যদি, উনি অনেকবারই ওনার বিল পেমেন্ট করতে পারেন না। বিলকে ধরে এরকম ভাবে বলতেন, বিল, মনে করেন কোনো একটা বিল, মর্গেজ বিল বা ইলেকট্রিসিটি বিল, বিল, আমি তোমাকে বলিতেছি যিশু নামে আমি তোমার সঙ্গে কথা বলতেছি, যিশু নামে এই বিল এই কয়েকদিনের ভিতরে টাইমের আগে পেমেন্ট হয়ে যাও। পেমেন্ট হয়ে যেত। এর কারণ কি? খালি মুখ দিয়ে বললেই হয় না, সঙ্গে বিশ্বাস, সেইটাই দরকার। আসুন আগে আমরা এমনি একটু প্রার্থনা করি, পরে প্রভু কোন দিকে নেবেন আমি কিচ্ছু জানি না। কোনো আমার প্রিপারেশন নাই, কোনো কিছু নাই। আমি কিছুই জানি না কি কথা বলাবেন, প্রভুই জানেন। আসুন আমরা হাঁটু গাড়ি। পিতা প্রভু, পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে যে তুমি আমাকে তোমার বাক্যের মাধ্যমে কথা বলো। তোমার বাক্যের মাধ্যমে কথা বলো। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি যখন এই জগতে ছিলে, তুমি যখন এই জগতে ছিলে, কনানীয় স্ত্রীলোক অনানীয় স্ত্রীলোক তোমার কাছে এসে তোমার কাছে এসে তার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছিল। তার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছিল। কিন্তু তুমি কিন্তু তুমি ইসরায়েল কুল ব্যতীত আর কাহারো কাছে প্রেরিত হও নাই বলিয়া ইসরায়েল কুল ব্যতীত আর কাহারো কাছে প্রেরিত হও নাই বলিয়া তুমি তাহাকে প্রথমে কোনো উত্তর দিয়েছিলে না। তুমি তাহাকে প্রথমে কোনো উত্তর দিয়েছিলে না। তুমি বলিয়াছিলে, তুমি বলিয়াছিলে, সন্তানদের খাদ্য লইয়া সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলে দেওয়া ভালো নয়। কুকুরদের কাছে ফেলে দেওয়া ভালো নয়। কিন্তু সে বলিয়াছিল, কিন্তু সে বলিয়াছিল, প্রভু, হ্যাঁ প্রভু, কেননা কুকুরেরাও কেননা কুকুরেরাও আপন আপন কর্তাদের আপন আপন কর্তাদের মেজ হইতে মেদ হইতে যে গুড়াগাড়া পড়ে যে গুঁড়াগাড়া পড়ে তাহা খায়। তাহা খায়। তখন তুমি উত্তর করিয়া তাহাকে বলিয়াছিলে, তখন তুমি উত্তর করিয়া তাহাকে বলিয়াছিলে, হে নারী, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তোমার যেমন ইচ্ছা তেমনি তোমার প্রতি হোক। তেমনি তোমার প্রতি হোক। আর সেই দণ্ড অবধি আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল। তাহার কন্যা সুস্থ হইল। পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যীশু নামে আজকে আমরাও বলিতেছি,
আজকে আমরাও বলিতেছি যে তুমি আমাদেরকে যে তুমি আমাদেরকে সন্তান করিয়াছ সন্তান করিয়াছ এবং গুড়াগাড়া দিচ্ছ না, এবং গুণাগাড়া দিচ্ছ না, তুমি পূর্ণ রুটি দিয়েছ। তুমি পূর্ণ রুটি দিয়েছ। তার মানে তুমি তোমাকে দিয়েছ। তার মানে তুমি তোমাকে দিয়েছো। এবং আমরা যখন তোমাকে গ্রহণ করি, এবং আমরা যখন তোমাকে গ্রহণ করি, তখন অবশ্যই তখন অবশ্যই আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সুস্থ হই, সুস্থ হই, সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। কারণ আমরা তোমার বাক্যে বিশ্বাস করিয়াছি কারণ আমরা তোমার বাক্যে বিশ্বাস করিয়াছি যে তুমি সেই জীবন্ত খাদ্য, যে তুমি সেই জীবন্ত খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, আর এই খাদ্য যে খায় আর এই খাদ্য যে খায় সে অনন্তকাল জীবিত থাকিবে। সে অনন্তকাল জীবিত থাকিবে। এই খাদ্য এই খাদ্য তুমি দিয়েছ আমাদের জগতের জীবনের জন্য। তুমি দিয়েছো আমাদের জগতের জীবনের জন্য। তাই আমরা এই খাদ্য খেয়ে তাই আমরা এই খাদ্য খেয়ে স্বর্গের দূতগণকে যিশু নামে অর্ডার দিচ্ছি স্বর্গের দূতগণকে যিশু নামে অর্ডার দিচ্ছি যে আমাদের সমস্ত বডি পার্টস যে আমাদের সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ করে দাও। ব্র্যান্ড নিউ করে দাও। আমাদের চোখ ব্র্যান্ড নিউ হইল, আমাদের চোখ ব্র্যান্ড নিউ হইল, আমাদের দাঁত ব্র্যান্ড নিউ আমাদের হলো, দাঁত ব্র্যান্ড নিউ হইল, আমাদের গলা ব্র্যান্ড নিউ হলো, আমাদের গলা ব্র্যান্ড নিউ হলো, আমাদের মাথা ব্র্যান্ড নিউ হলো, আমাদের মাথা ব্র্যান্ড নিউ হলো, হার্ট লাংস ব্র্যান্ড নিউ হলো, হার্ট লাংস ব্র্যান্ড নিউ হলো, পেটের সমস্ত যন্ত্রাংশ ব্র্যান্ড নিউ হলো, পেটের সমস্ত যন্ত্রাংশ ব্র্যান্ড নিউ হলো, হাত পা সব প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হাত পা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সব যিশু নামে ব্র্যান্ড নিউ হইল। যিশু নামেই ব্র্যান্ড নিউ হইল। আমরা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে উপরে উঠিব। আমরা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারী উপরে উড়িব। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন যিশু নামে বলিতেছি যিশু নামে বলিতেছি আমাদের কাছ থেকে চিরতরে দূর হয়ে যা। আমাদের কাছ থেকে চিরতরে দূর হয়ে যা। কোনো ট্রেস রাখবি না। কোনো স্ট্রেস রাখবি না। তুই যে এককালে অসুস্থতা এনেছিলি তুই এককালে যে অসুস্থতা এনেছিলিস বা অভাব অনটন এনেছিলি, বা অভাব অনটন এনেছিলি, তার কোনো ট্রেস থাকবে না। তার কোনো ট্রেস থাকবে না। যিশু নামে উৎপাটিত হ। যিশু নামে উৎপাটিত হ। আমরা তোকে বিশ্বাস করি না, আমরা তোকে বিশ্বাস করি না। কারণ প্রভু যিশু কারণ প্রভু যিশু সকলকে সুস্থ করিয়াছিলেন সকলকে সুস্থ করিয়াছিলেন, এবং তার ক্ষত দ্বারা এবং তার ক্ষত দ্বারা আমি সুস্থ, আমি সুস্থ, আমার পরিবার সুস্থ। আমার পরিবার সুস্থ। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি তুমি লোকদেরকে লোকদের প্রতি করুণা করিয়াছিলে। লোকদের প্রতি করুণা করিয়াছিলে। তুমি তাদেরকে আহার দিয়েছিলে তুমি তাদেরকে আহার দিয়েছিলে যেন তারা পাছে মূর্ছা না পায়। যেন তারা পাছে মূর্ছা না পায়। সাতখানা রুটি সাতখানা রুটি আর কয়েকখানা মাছ, কয়েকটা ছোট মাছ আর কয়েকটা ছোট মাছ দিয়ে তুমি 4,000 লোক, দিয়ে তার তুমি চার মানে হাজার লোককে, প্রায় ষোলো মানে হাজার ষোলো প্রায় হাজার 16,000 মানুষকে তুমি খাইয়েছিলে। মানুষকে তুমি খাইয়েছিলে। তাই আজকে আমরা তাই আজকে আমরা আমাদের এই শূন্য হৃদয় আমাদের এই শূন্য হৃদয়ে তোমার কাছে নিয়ে আসছি
তোমার কাছে নিয়ে আসছি। আমাদের আর কিছু নাই দেয়ার মাত্র, আমাদের আর কিছু দেয়ার নাই মাত্র, আমাদের এই হৃদয় রহিয়াছে। আমাদের এই হৃদয় রইয়াছে। তোমার প্রেমের বদলে তোমার প্রেমের বদলে আমরা কি দিব? আমরা কি দিব? আমরা আমাদের হৃদয়কে আমরা আমাদের হৃদয়কে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে খালি করে খালি করে তোমার চরণে দিচ্ছি। তোমার চরণে দিচ্ছি। আর তুমি দয়া করে আর তুমি দয়া করে ইহা গ্রহণ করে ইহা গ্রহণ করে আমার এবং আমার পরিবারের আমার এবং আমার পরিবারের সমস্ত ভান্ডার পূর্ণ রাখো, ভান্ডার পূর্ণ রাখো, ব্যাংক পূর্ণ রাখো। ব্যাংক পূর্ণ রাখো। এবং আমার সমস্ত, আমার এবং আমার পরিবারের সমস্ত র- রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত রাখো। আমার এবং আমার পরিবারকে সমস্ত রোগ পীড়াব্যাধি থেকে মুক্ত রাখো। কারণ তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। কারণ তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। আমরা মিস্রীয় নই, আমরা মিস্রীয় নই, কিন্তু আমরা তোমার সন্তান। কিন্তু আমরা তোমার সন্তান। ধন্য যিশু। ধন্য যিশু। পিতা প্রভু, পিতা প্রভু, যিশু নামে যিশু নামে তুমি আমাদেরকে আশীর্বাদ করো তুমি আমাদেরকে আশীর্বাদ করো ও আমাদেরকে রক্ষা করো। ও আমাদেরকে রক্ষা করো। আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো ও আমাদেরকে অনুগ্রহ করো। ও আমাদেরকে অনুগ্রহ করো। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। আর তোমার প্রতিজ্ঞা অনুসারে আর তোমার প্রতিজ্ঞা অনুসারে পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে আমরা এই আশীর্বাদ গ্রহণ করিলাম। আমরা এই আশীর্বাদ গ্রহণ করিলাম। আমরা ডিক্লেয়ার করিতেছি আমরা ডিক্লেয়ার করিতেছি যে মিনিস্টারিং এঞ্জেলস যে মিনিস্টারিং এঞ্জেলস প্রভু যিশুর সুসমাচার প্রচার করোনার করণার্থে প্রভু যিশুর সুসমাচার প্রচার করণার্থে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডলার নিয়ে আসবে, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডলার নিয়ে আসবে, যা দিয়ে আমরা যা দিয়ে আমরা সারা পৃথিবীতে যাব সারা পৃথিবীতে যাব এবং ঈশ্বরের এবং বাক্য প্রচার করিব। ঈশ্বরের বাক্য প্রচার করিব। নানা প্রকার অদ্ভুত চিহ্ন কার্য করিব প্রভু যিশুর নানা সাহায্যে। প্রকার অদ্ভুত চিহ্ন কার্য করিব প্রভু যিশুর সাহায্যে। আর স্বর্গ পূর্ণ হবে, আর স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি উঠুন, আমেন। উঠে কি করেন। এবং আমি আমেন। এনকারেজ করি আমিন। ধন্য যিশু। যে আমিন। কিছু একটু হাত পা নাড়েন, সেটা হলো, কিন্তু আমি এনকারেজ করি যে আমি গতকালকে রক্সির সঙ্গে কথা বলছিলাম, আমি এনকারেজ করি আপনাদেরকে যার যেখানে সুবিধা আছে সেটা, যদি কিছু দরকার হয় সেগুলো জোগাড় করা যাবে। আপনারা যারা মানে একেবারে কনফিডেন্ট যে প্রভু আপনাকে দিয়ে ব্যবহার করতে পারেন, আপনি কোনো জায়গায়, ইন্ডিয়ায় বলে মণ্ডলী, বাংলাদেশে আমি বলছি যে আপনারা একটা জায়গা গির্জাঘর ভাড়া নিয়ে আপনারা সায়েন্স ওয়ান্ডার্স মিরাকেলস করেন, মানুষকে প্রভুর পথে নিয়ে আসেন। 2 দিন করেন, যদি ছুটির দিন একদিন, আর পরের দিন যদি বাংলাদেশে শুক্র শনি হতে পারে, ইন্ডিয়ায় শনি রবি হতে পারে, আমি জানি না, যে দিনের বেলায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করেন, মাথায় হাত দেন, লোকেরা সুস্থ হবে। আমরা যে বিশ্বাস করলাম যে আপনি যে সারা পৃথিবীতে যাবেন, কর্মবিহীন বিশ্বাস মৃত। আপনাকে কিছু বলতে হবে, কিছু করতে হবে। আমি জানি না, যদি আপনাদের ইচ্ছা হয়, যদি আপনাদের ইচ্ছা হয় তবে আপনারা এটা করেন। টাকা পয়সার জন্য চিন্তা করেন না যে একজন লোককে ডাকলে, 200 লোক ডাকলে তাদেরকে চা আর একটু টিফিন খাইয়ে দেবেন।
এতে কোনো চিন্তা করেন না, কিন্তু আপনারা করেন। আমি জানি না আপনাদের এটা কিরকম এই প্রস্তাব আপনাদের কাছে লাগলো, হয়তো আমাকে একটু বলতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আর যদি ভালো না লাগে আমার কিছু করার নেই। আমেন আমেন হালেলুয়া প্রেজ দ্য হ্যাঁ, লর্ড। আমেন আমেন। খুবই ভালো কথা এটা। খুব সুন্দর জিনিস, আমাদের খুব পছন্দ। হালেলুয়া। হ্যাঁ দাদা ভাই, আমি আর একটা কথা বলার ছিল। ইন্ডিয়া বলছি থেকে আমাদের শুনলাম, বাংলাদেশ থেকে কোনো সংবাদই আমরা শুনি নাই। আমেন যাই হোক, তো বাংলাদেশের খুব জানি না, যদি ইচ্ছা থাকে আমিন। বাংলাদেশের ভাই বোনদের তারা করবে। হবে। ইন্ডিয়ার থেকে আমিন আমিন দেখলাম, আমিন। কারণ এটা হচ্ছে আমাদের একটা প্রথম ধাপ। আমরা যে প্রতিদিন প্রার্থনা করছি যে স্বর্গের দূতরা তোমরা মিলিয়নস অফ ডলার্স নিয়ে এসো, আমরা যে করব, আগে আমরা ঘর থেকে শুরু করি। ঘর থেকে মানে হলো যে আপনি আপনার এলাকায় শুরু করেন। হয়তো আপনি করেন, হাফিজ তো করছে আমি জানি, আপনি করেন। আমি মানে যারা করতে চান, ইন্ডিয়ায় ভাই বোনরা দেশ সকলেই হাত তুললে, আমাদের বাংলাদেশের ভাই বোনদের কি ইচ্ছা আছে নাকি? আচ্ছা আচ্ছা, আমিন আমেন আমাদের ইচ্ছা আছে। আমেন। আমিন। বাংলাদেশের ভাই আছে, বোনদের আঙ্কেল শুধু আছে। অনিল ঋষি, আর কেউ নাই মনে হয়। আমেন। আর কেউ করতে চায় না, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আছে এটা আঙ্কেল কারো আছে। জোর নাই। কথা হ্যাঁ, বলবো। আছে বাংলাদেশকে তো। বলেন আর ঋষি বলেন, মানে কাউকে আমি জোর করি না, এটা আমার একটা সাজেশন। কারণ আপনি যে বিদেশে যাবেন, ঈশ্বর যে আপনাকে বাইরে পাঠাবেন, আগে আপনাকে, যেমন মনে করেন আমি এখানে 2001 সাল থেকে প্রচার করা শুরু করি, একদিনে প্রচার করা যায় না। যদিও প্রতি রবিবার করতাম প্রচার, প্রতি রবিবারও না, মাঝে মাঝে আবার গ্যাপও যেত। তো এরকম ভাবে আগে মানে একটা মহড়া দরকার, যে কোনো কাজ করতে গেলে একটা মহড়া দরকার। কারণ আপনি হঠাৎ করে 5,000 লোকের সামনে বসে আপনি কথা বলতে পারবেন না। পিটার ইয়াংগ্রেন, তিনি কি করতেন, তার ইয়াং বয়সে এই যে ওয়ালের সামনে মনে করতেন যে এখানে 5,000 লোক বসে আছে, এবং সেখানে তিনি প্রচার করতেন, মনে করতেন 5,000 লোকের সামনে প্রচার করছেন। কিন্তু এইটা করতে করতে তারপরে আপনার হয়, এবং আপনি বিশ্বাস করছেন যে আপনি মাথায় হাত দিচ্ছেন, লোকেরা সুস্থ হয়ে যাচ্ছে। কারণ এগুলো সায়েন্স ওয়ান্ডার্স মিরাকলস, এটা প্র্যাকটিস করতে হয়, সবকিছু প্র্যাকটিস। আমি বোঝাতে পারলাম বাংলাদেশের ভাই বোনদেরকে বা ইন্ডিয়ার ভাই বোনদেরকে, বোঝাতে পারলাম, বা অন্য দেশের ভাই বোনদেরকে? ইয়েস ইয়েস ইয়েস, আমেন ইয়েস, আমেন, আমেন। ইয়েস আমিন। Yes, আমার হ্যাঁ, একটা কথা হ্যাঁ দাদা, বলা। বুঝতে পেরেছি দাদা। আমেন। দাদা ভাই, আমি একটা কথা বলতে পারি? বলো। বলছি, ওই যে পাথার হাত দিয়ে প্রার্থনা করার কথা বলছেন, আমাদের এখানে বাড়ির আশেপাশে অনেকেই বলে, কিন্তু কি বলুন তো, ওনারা প্রার্থনা নেবে আর মানে বিশ্বাস করবে, তারপরে আবার কি করবে, যেগুলো প্রভু যিশু করতে না বলছে সেগুলোই করবে, আবার ঠাকুর দেবতাও পুজো করবে। সেখানে আমি কি করব? কোনো অসুবিধা নাই, তারা করুক। তাদের আবার যদি তারা আসতে চায় তোমার কাছে, আসুক, হ্যাঁ, তারা যখন শুনুক। প্রবলেম হয় তখনই বলে প্রার্থনা করো, তুমি হ্যাঁ, আমার ওইটাই প্রার্থনা নিয়ম। করে দাও। এটা শুধু মানে মানে অন্য দিকের না, অবিশ্বাসীদেরও না, কিন্তু এটা সকলের জন্য নিয়ম। আমাদের খ্রিস্টীয় ভাই বোনদেরও এরকমই নিয়ম। আমরা যখনই কোনো বিপদে পড়ি, তখনই আমরা প্রভুর কাছে আসি, তখনই আমরা প্রভুর কাছে আসি। তারপরে অনেক সময় বিপদ চলে গেলে আর আমরা প্রভুকে ভুলে যাই। যাই হোক, বাংলাদেশের ভাই বোনদেরও আমি ঠিক এনকারেজ আছে, করি, ধন্যবাদ। যদিও হয়তো আপনি হাত তোলেন নাই, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনার অন্তরে প্রভু কথা বলছেন। এবং অনুরোধ করি যে বাংলাদেশে তো বোধহয় সেবাস্টিন কি গির্জাঘর ভাড়া করা কি খুব কঠিন? তো না, কারণ আমি তো গেলে পরে ভাড়া করা যায়। স্মিতা আছে নাকি? হ্যাঁ মামা, হ্যাঁ মামা আছে। হ্যাঁ, তো গির্জাঘর করা তোমরা যায় ভাড়া দাদা, করে রক্সিকে গির্জাঘর নিয়ে, ভাড়া করে দেয়। এবং এরকম ভাবে নিয়ে তোমরা কাজ করো। রক্সি আছে এখানে, আহ সেবাস্টিন আছে,
তারপরে তোমার মানে অনেকে গেলে একসঙ্গে অনেক কাজ হয়, যে সেখানে আহ অন্যরা অনেকেই আছে, অনিল ঋষি আছে, আইরিন আছে, এরকম সকলেই মিলে গিয়ে যদি প্রভুর, জন দাদা আছেন, তো এনারা সকলেই মিলে যদি প্রভুর কাজ করা যায়, একটা প্রথম মহড়া আস্তে আস্তে করতে করতে হঠাৎ করে সুযোগ এসে যাবে যে বাইরে প্রচার করার। বিশ্বাস করেন? ইয়েস, আমিন আমিন। বিশ্বাস। আমেন আমেন। Yes, বাবা হালেলুয়া বিশ্বাস আমেন। করি। হ্যাঁ, বিশ্বাস করি। আমিন। তো আমেন আমি আমেন। একটা কথা বলবো, জয় যিশু, আমি একটা কথা বলবো। যেমন আমেন মন্ডলীতে অনেক আমেন। জন আছে, কিন্তু তাদের কেউ কেউ বলে যে আমার বাড়িতেও যে চলো একটু প্রার্থনা করবে, এরকম ভাবে চাঙ্গাই করবে, প্রার্থনা করবে। তাদের বাড়িতে মূর্তি আছে, তো সেই সব বাড়িতে গিয়ে কি আমি প্রে করতে না পারি? না, আমি কিন্তু তা বলিনি। আমি মূর্তির বলেছি যে ব্যাপারে কথা যদি কোনো বুঝতে পারছি। গির্জাঘর ভাড়া নেওয়া যায়, অথবা যদি হ্যাঁ। আমাদের কোনো লোকজন থাকে যে তার বাসাটা দিতে চাচ্ছে, যেমন আচ্ছা। ইন্ডিয়ায় মন্ডলী হয়, হাফিজের মন্ডলীগুলো করায়, এগুলো আমি জানি, হাফিজের তত্ত্বাবধান আছে, অন্যদেরও হ্যাঁ। আছে, অন্যান্য যারাও আছে, তারা বোধহয় প্রতিমা আছে, রাখি আছে, আমি যা শুনেছি। তারপরে অসিত দাদা আমারও মানাবাবু আছে। আছেন, এরকম হ্যাঁ দাদা শুনেছি। আমারও আছে। হ্যাঁ, সুপ্রিয়ারও আছে, এরকম আর কি। তো আমি যা শুনেছি, কবিতা খান্না সে বলেছে যে এটা হলো তার গির্জায়, এরকম আমি শুনেছি যেগুলো। সৌরভের আছে বোধহয়। তো এইগুলো মানে আমি বলছি যে আমরা যে বিশ্বাস করলাম, কর্মবিহীন বিশ্বাস মৃত। আমিও যদি প্রভুর কাছে যখনই করতাম, তখন আমি যদি কর্মবিহীন বিশ্বাস করতাম তাহলে হতো না। প্রভু যখন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, তখন আমি কি করতাম, বিভিন্ন চার্চে গিয়ে পাস্টরদের সঙ্গে কথা বলে অল্প অল্প সুযোগ নিতে চেষ্টা করলাম। তারপরে তারা আমাকে সুযোগ দিতে শুরু করলো, এবং এইভাবে প্রভু আস্তে আস্তে এখন বিভিন্ন দেশে সুযোগ দেওয়ারও ব্যবস্থা করছেন। শুধু হচ্ছে আমার অ্যাভেলেবিলিটি। এখানে ডিস্ট্রিক্ট মিটিং হবে শনিবার, এবং ইন্ডিয়ান ভাই বোনরা এবং কুয়েত থেকে এক ভদ্রলোক আসা, সকল মিলিয়ে আমাদের শনিবার দিনও রাতে মিটিং আছে আমাদের এখানে। এখানে এই শনিবারই সব মিটিং, 11:30টায় একটা, সকালের জুমে আমি কত সময় থাকবো জানি না, যত সময় পারি। 11:30টায় একটা মিটিং, তারপরে আপনার 7টার সময়, সন্ধ্যা 7টায় আবার আর একটা মিটিং। প্রভু সব পথ খুলে দেন, কারণ এই যে যে 7টার মিটিং এ যাই, এখানে প্রভু অনেক অনেক কাজ করেছিলেন। তো এইভাবে আপনি যদি মানে চেষ্টা করেন, এই এটাকে বলে কমফোর্ট জোন। আমরা অনেকে কমফোর্ট জোনের মধ্যে থাকতে চাই, যে কমফোর্ট জোন থেকে বের হওয়া খুবই দরকার। পিতর তার কমফোর্ট জোনের মধ্যে ছিল, কিন্তু যখনই সে ডিসাইড করলো, বলল যে যিশু আপনি কি, যিশু বললেন হ্যাঁ আমি, তখনই সে জলের উপরে হাঁটতে পারলেন। মোশি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসলো। সে যদিও রানীর বাড়িতে মানুষ, কিন্তু কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসলো। সুতরাং এই যে কমফোর্ট জোন, আমরা এক একটা কমফোর্ট জোনে থাকি, আমরা মনে করি আমরা অনেক বিচার বিবেচনা করতে চাই। সবচাইতে বড় জিনিস কি ভাই বোন, যে বিচার বিবেচনা, যে আমি প্রভুর জন্য কাজ করব, এখন তখনই আমাদের অনেক বিচার বিবেচনা আসে। এইটা আমাদেরকে ত্যাগ করতে হবে। কেন জানেন? কারণ আমি যখনই বিচার বিবেচনা করলাম, তখন আমি প্রভুর উপরে পূর্ণভাবে নির্ভর করলাম না। আপনি যতই বলেন না কেন, মনে করেন আমি এখন, আমাকে এই যে যে ডেকেছে, এখন আমি যদি বিচার বিবেচনা করি, আচ্ছা ওনাদের সঙ্গে কি যাব, আচ্ছা গেলাম, আমি কি কথা বলতে পারবো, আচ্ছা এইটা কি ঠিক হবে, বা মনে করেন আজকে আর একটা শ্রীলঙ্কার পাস্টরের, সে চার্জ করেছে, সে দেখলাম যে একটা ইনভাইট, মানে একটা ছবি টবি তার নিয়ে, তা এখন এটা কি হবে?
আচ্ছা এইটা কি করব, আচ্ছা এইটা করতে এত টাকা খরচ হবে, এইটা এই করব, এইটা যদি আমরা দেখি তার মানে আমরা পূর্ণভাবে প্রভুর উপরে নির্ভর করলাম না। আপনি দেখেন মথি এই যে মানে যিশু যখন এই 5,000 লোককে খাওয়ালো, এই 4,000 লোকরে খাওয়ালো, তখন ওরা বলছে যে 200 দিনেরও বেতন হলে এটা চলে না। কিন্তু যিশু বললেন যে ঠিক আছে, কোনো আর্গুমেন্ট, ওরা আর্গুমেন্ট দিতে চাইলো যে দেখেন 200 দিনের আর এখানে কি হবে, 5টা রুটি 2টা মাছ, এটা দিয়ে কি হবে। সবই হলো জগতের আমরা আলোচনা, অ্যান্ড হুইচ ইজ এ ভেরি ভ্যালিড পয়েন্ট। আপনি কখনো এটা কিন্তু এড়াতে পারবেন না। 5,000 লোক মানে 20,000 মানুষ, কি করে আপনার এটা হতে পারে? 5টা রুটি আর 2টা মাছ দিয়ে, ছোট মাছ, 7টা রুটি আর কয়েকটা ছোট মাছ দিয়ে 16,000 লোক, এটা কেমন করে? ইটস ইম্পসিবল, ইম্পসিবল। হয়তো কি জানি, আমি হলেও আমি হয়তো বলতাম যে প্রভু তুমি কি বলছো, ইজ ইট পসিবল? কিন্তু দেখেন জেরেমিয়া 32 অধ্যায়, জেরেমিয়া 32 অধ্যায় কি বলছেন? 27 পদ, দেখো আমি, আমি ই মানে আই এম, হু আই এম, সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? আমরা প্রভুকে না সবাই বিশ্বাস করি, কিন্তু যখনই কোনো অসুখ হয়, মানে এটা একটা বিরাট ক্রাইসিস না? 4-5টা মানে 5টা মা রুটি আর 2টা মাছ আর 7টা রুটি আর কয়েকটা ছোট মাছ, এতগুলো লোককে খাওয়ার, এটা একটা চ্যালেঞ্জ না? এবং এটা একটা অসম্ভব ব্যাপার না? কিন্তু তিনি বলছেন যদি আমি সম্পূর্ণভাবে, আমরা খ্রিস্টিয়ানরা সব সময় হিলিং মিস করি, আপনার যে কোনো আশীর্বাদ মিস করি, শুধুমাত্র যে 100-এ 100 আমরা দিতে পারি না। আমরা অনেকে হয়তো মনে করি 90 দিচ্ছি, 90, এককালে এটা কিন্তু আমারও হতো, এটা খালি আপনার না। একাধ সময় যে এখনো আমার হয় না যে 99, হয়তো 0.5 আমি মিস করে যাই বা একটা মিস করে যাই, এরকম হয়। কিন্তু যখনই এটা মিস করি তখনই আমাদের প্রার্থনার উত্তর হইতে দেরি হয়। কমপ্লিট মানে 100-এ 100 দেওয়া। ওই যে আমি গতকালকে না পরশুদিন বলেছিলাম যে একটা মেয়ের কথা, যে মেয়েটা বলছে দিদিমণি এখন আর রাগ করতে ইচ্ছে হয়, অশান্তি করতে ইচ্ছে হয়, ঝগড়া করতে ইচ্ছে হয়, কিন্তু যখনই ভেতরে এই চিন্তাটা আসে তখন আমার ভেতরে যিশু আছে, বলি যিশু তুমি গিয়ে দরজাটা খোলো, আর যিশু দরজা খুললে ও চলে যায়, আর ইচ্ছা হয় না। 100% প্রভুর উপরে না দিতে পারলে আমরা আমাদের জীবনে সাকসেসটা আমরা দেখতে পাই না, দেখতে পাই না। এই জন্য পবিত্র আত্মার অত্যন্ত প্রয়োজনীয়তা। পবিত্র আত্মার প্রয়োজনীয়তা এই কারণে যে তিনি আপনাকে এই জ্ঞান দেবেন, তিনি আপনাকে এই জ্ঞান দেবেন। 1 করিন্থীয় 1 অধ্যায় 23 পদ, তিনি আপনাকে জ্ঞান দেবেন। পড়ো। প্রথম আর করিন্থীয় ইনি 1 অধ্যায় হইয়াছেন 30 পদ। কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। আমেন। এবং পবিত্র আত্মার সম্বন্ধে অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন বলে উম,
অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন তাকে স্ট্রেংথেনার, তাকে বলে হলো উম, আহ, একটা সেকেন্ড, বার করতে পারো এটা একটু দিয়ে, স্ট্রেংথেনার, কাউন্সেলর। বিষয় 9:6। না না না, এটা বাইবেল, মানে অ্যাম্প্লিফাইড ক্লাসিক তিনি আহ ট্রান্সলেশনের। যিশয় 11 অধ্যায়। না, কোনো কোনো না, পবিত্র আত্মার সম্বন্ধে যিনি এটা বলেছেন যে এটা স্ট্রেংথেনার, কাউন্সেলর, স্ট্যান্ড বাই, যাই হোক আমি হয়তো পাবো একটু পরেও, মানে এই যে পেয়ে গেছি, যোহন 14 অধ্যায় 16 পদ। এখানে বলছে অ্যাম্প্লিফাইড, অ্যান্ড আই উইল আস্ক দ্য ফাদার অ্যান্ড হি উইল গিভ ইউ অ্যানাদার কমফোর্টার। এই যে কমফোর্টার, পবিত্র আত্মা, পবিত্র আত্মা এগুলো আপনাকে গাইড করবে, একেবারে আপনাকে 100% নির্ভর করতে প্রভুর উপরে সাহায্য করবে। আপনার বিশ্বাস বাড়াতে পবিত্র আত্মা সাহায্য করবেন, কারণ এই বিশ্বাসটা আমার বিশ্বাস না, বিশ্বাসটা হচ্ছে প্রভু যিশুর বিশ্বাস, আমাদের না। এখানে বলছে যে and I will ask the Father and he will give you another comforter. এই কমফোর্টার হচ্ছে কি? কাউন্সেলর, কাউন্সিলিং করবেন, পরামর্শ দেবেন আপনাকে, হেল্পার, আপনাকে সাহায্য করবেন, ইন্টারসেসর, মানে আপনি যখন আমরা এই যে বলি যে আমরা যখন বলি যে আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না, তখন আপনি হচ্ছে যে ইন্টারসেস করবেন। তিনি যেমন রোমিও 8 অধ্যায় আছে, উচিত মতে 28 পদে, উচিত মতে কি প্রার্থনা করতে হয় আমরা জানি না, কিন্তু পবিত্র আত্মা আর্তস্বর দ্বারা আমাদেরকে দিয়ে করিয়ে নেন। এই আর্তস্বর ওয়ার্ডটা হচ্ছে আপনার নানা ভাষা, মানে স্বর্গের ভাষা। তারপরে দেখেন অ্যাডভোকেট, যে কালকে অনেকে প্রশ্ন করেছিলেন যে পরিত্রাণ পেলে কি হারিয়ে যাবে? তিনি অ্যাডভোকেসি করেন। আপনি অসুস্থ হলে, আপনি কোনো বিপদে পড়লে আপনার পক্ষ হয়ে তিনি অ্যাডভোকেসি করবেন। স্ট্রেংথেনার, আপনাকে তিনি শক্তি দেবেন এবং আপনার জন্য দাঁড়িয়ে থাকবেন। স্ট্যান্ড বাই, কি দরকার আপনি যে মুহূর্তে যিশুর নামে বললেন, তখনই আমরা যে এই যে মিনিস্টারিং এঞ্জেলসদেরকে অর্ডার দিচ্ছি, পবিত্র আত্মা হচ্ছেন প্রভু যিশুর, প্রভু যিশুই পবিত্র আত্মা, যেহেতু যিশু নাম বলা হলো, তখন ওরা সমস্ত কাজ করতে মিনিস্টারিং এঞ্জেলস তারা বাধ্য। এবং এই যে পবিত্র আত্মা এখানে বলছে যোহন 14 অধ্যায় 16 পদে, যে তিনি যেন আমাদের সঙ্গে সর্বদা থাকেন। এবং আরো পবিত্র আত্মা কাজ করেন, আপনাকে মনোবল দেবে। এই যে আমি যে কথাটা বললাম, আপনাকে সাহস যোগাবে, হ্যাঁ আমি করবই করব, পারবো না মানে, কারণ অনেকে আমরা মনে করি কি যে আমরা পারি না। এই যে আমাদের একটা অ্যাটিটিউড, আমরা পারি না, আমরা পারি না, না এত বাধা, এই ঠিক ওই মানে শিষ্যরা যেরকম বলেছিল ঠিক সেরকম আমরা শুধু বাধার কথাগুলো বলতে খুব পছন্দ করি। অসুখ হলে ডাক্তার কি কি বলেছে সেগুলো বলতে খুব পছন্দ করি। ডাক্তার হয়তো বলেছে যে না আর কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা কখনো বলি না যে হিতোপদেশ 16 অধ্যায় 1 পদ, যে প্রভু তোমার হচ্ছে শেষ কথা, ডাক্তারের শেষ কথা না। প্রভু তুমি আমাকে বানিয়েছো, নিটলি বানিয়েছো,
আমার চোখকে তুমি ভালো করে বানিয়েছো, আমার দাঁতকে ভালো করে বানিয়েছো। শয়তান মানুষে বলে বয়স হলে ক্ষয় হয়, ওটা জগতের জন্য সত্য। কিন্তু তুমি যখন বানিয়েছো, কারণ তুমি প্রতিজ্ঞা করেছো যিশাইয় 46-এ, যে আমি নির্মাণ করেছি, আমি তুলে বহন করব। তোমরা আমার সঙ্গে আমাকে কার সঙ্গে তুলনা দেবে? আমি তুলে বহন করব। তাহলে আমার একটা কথা, যে আপনার একটা দাঁত থাকবে না, দুটো দাঁত থাকবে না, একটা চোখে দেখবেন না, এইভাবে তিনি মানে বহন করবেন? বহন করা মানে কি? আপনি এখন এখান থেকে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাবেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাবেন বা সিঙ্গাপুরে যাবেন, আপনি প্রচার করবেন, এগুলো করবেন, তখন কি আপনাকে আর একজন মানে এই ধরো ধরো ধরে ধরে নিয়ে যাও? জেসি ডুপ্লেন্ট যখন এখানে এসেছিলেন, তখন ওই মানে কয়েকটা স্টেপ দিয়ে পুলপিটের উপরে উঠতে হয়। তো একজন লোক হয়তো চার্চের কোনো ডিকান বা কোনো পাস্টর হতে পারে, এসে হাত ধরছে। উনি বললেন, আই ডোন্ট নিড ইট। ঠিক আছে, তুমি হাত দিয়েছো, বাট আই ক্যান ওয়াক। তো এই যে একটা ধারণা যে মানুষের, যে আচ্ছা ওনার একটু বয়স হয়ে গেছে, একটু সাহায্য করি, হ্যাঁ দ্যাটস অল রাইট, আপনি সাহায্য করছেন, ইটস অ্যাপ্রিসিয়েবল। কিন্তু আমাদের যে ব্যক্তিগত অ্যাটিচিউড, যে আমি প্রভুর উপরে নির্ভর করেছি, তিনি আমাকে বহন করবেন, তিনি বলেছেন তিনি আমার সাহায্য করবেন, আমি তোমার ভয় করিও না, কারণ আমি তোমার সাহায্য করব। যে সে 41-এ তিনি যদি বলেন, আমরা এই কথাটার উপরে গুরুত্ব দেই না। আমরা খুঁজি কি কি অসুবিধা আছে। হ্যাঁ, এখন তো অনেক অসুবিধা, হ্যাঁ এইখানে এরকম, মানে কোনো না কোনো কারণ খুঁজে পাই, যার ফলে আমরা প্রার্থনার উত্তর দেরি হয়, মিস করি। কারণ ঈশ্বর সব সময় প্রার্থনা, আপনি যখনই প্রার্থনা করলেন ঈশ্বর উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু ওইটাকে ধরে রাখা, এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। ওই প্রার্থনার যে উত্তর হয়েছে, আপনি যে ধরে রাখলেন, আপনি মনে মনে ধ্যান করলেন, আমি যিশু নামে বলেছি, এটা না হয়ে পারে না। আপনাকে আমি বললাম যে আপনি আপনার এলাকায় একটা চেষ্টা করেন, মানে এইটা করার জন্য। জি প্রভু, আসুন আমরা আগে প্রার্থনা করি। মনে করেন বাংলাদেশ, ইন্ডিয়া, যাদের যে যেখানে কাছাকাছি আছেন, আসুন আমরা প্রার্থনা করি। কেন হবে না? আমরা প্রভুর কাজ করছি। আপনি হয়তো বলবেন যে আমার টাকা কোথায়? তখনই আপনি বলবেন, বাইবেলে বলবেন যে মথি 6:33, প্রভু তুমি কি বলেছো? তোমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করলে তুমি সবকিছু দিয়ে দেবে। আপনি এইটাকে চেক বই বানান। আমি এটাকে চেক বই বানাতাম, আমাকে এটা শেখানো হয়েছে যে প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা কর, তাহলে সব কিছু অ্যাডেড হবে। আমি এই চেক বই কেটে অনেক আশীর্বাদ পেয়েছি, আজও পাচ্ছি। এটাই হলো আমার চেক বই। আপনি এই চেক বইটা কাটেন। আমি আপনাদেরকে এনকারেজ করছি, কারণ আপনি শুধু এক জায়গায় থাকবেন তা না, কারণ আপনার জীবনে প্রভুর মহা পরিকল্পনা, তিনি আসছেন। আর আপনি যদি সাক্ষী না হতে পারেন, তাহলে কেমন করে হবে? তাহলে প্রথম সুযোগ করেন যে আপনি এইভাবে করেন, একটা জায়গায় নিজেরা করেন, ঠিক আছে, নিজেদের ভাষাই করেন। তারপরে চেষ্টা করেন যে কোনো জায়গার কেউ বিদেশিদেরকে একটু ডাকা যায় কিনা, সেখানে আপনি ইংরেজিতে চেষ্টা করেন, বা প্রথমে বাঙালি যারা একটু ভালো ইংরেজি জানে তাদের নিয়ে করেন। মানে এগুলো আমি আপনাকে সাজেশন দিচ্ছি, মানে আমি হলে এগুলো করতাম। এবং আমি এটার জন্যই আমি বিভিন্ন চার্চে যাই, এখানেও যাই, যে সুযোগ পেলেই আমি কিছু বলতে চাই, আমি কিছু বলতে চাই। এবং এর ফলে হচ্ছে কি, তখনই আপনার ভেতরে যে যিশু আছেন এটা প্রকাশ পেয়ে যাবে। আর প্রকাশ পেয়ে গেলে আপনার
আপনার জন্য, আমাদের জন্য ঈশ্বর যে সংকল্প করেছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, দেখেন যেরেমিয়া 29-এ, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি। প্রভু যীশু তিনি নিজে জানতেন যে 5টা রুটি 2টা মাছ দিয়ে কি করতে হবে, তিনি জানেন, জানে না, শিষ্যরা জানে না। আর ওই বাচ্চাটা তার সমস্ত কিছু দিয়ে দিল। মানে কি, যখনই আপনি আমি সমস্ত কিছু দিয়ে দেই, তখন তিনি জানেন যে তিনি কি মঙ্গলের সংকল্প করেছেন। তিনি আপনার টাকা নাই, আপনাকে কোটি কোটি টাকা এনে দিতে পারেন, মঙ্গলের সংকল্প। আমেন। শুধুমাত্র আমেন। দরকার কি, আমেন। 5টা রুটি 2টো মাছের মতন আমাদের কিছু নাই, কি দিলাম প্রভু, এই যে আমি আমাকে দিয়ে দিলাম, এন্ড আমি কমপ্লিটলি তোমার উপরে নির্ভর করছি, কারণ তুমি বলেছো তোমার বাক্যে যে যে কেহ ঈশ্বরের উপর নির্ভর করে সে লজ্জিত হইবে না। আপনি বাক্য দিয়ে প্রার্থনা করেন। তুমি বলেছো আমার মন যদি সুস্থির থাকে, মানে আমি যদি চিন্তা করি এই রকম ভাবে যে আমি তোমাকে দিয়েছি, আমি এই কাজ করব, আমি তোমার জন্য বেরোবো, আমি তোমাকে এই করব, আত্মা নিয়ে আসবো, প্রচুর আত্মা নিয়ে আসবো, কে আপনাকে ঠেকাতে পারে? কে আপনাকে ঠেকাতে পারে? শুধুমাত্র দরকার যে যিশু জানেন পূর্ণভাবে নিজেকে দিয়ে দেওয়া, আর নিজে থেকে যখনই আপনি দেন তখন আপনি আর নিজে কোনো আর্গুমেন্ট করবেন না। আর্গুমেন্ট আসবে। পিতর আর্গুমেন্ট করেছিল, পিতর বলেও ছিল, কিন্তু আর্গুমেন্ট করলো যে আমি কখনো তোমাকে ভুলবো না। এরকম না যে প্রভু আমি তোমাকে ভুলবো না, মানে কি, আমার নিজের বলে না, তোমার বলে। তাহলে এটা কিভাবে, তোমার বলটা কি বল? ফিলিপিও 4 কি, যাহা যাহা সুখ্যাতি যুক্ত, যাহা যাহা ভালো তাহা নিয়ে আজ খালি চিন্তা করছেন। আপনার মাথার ভিতরে, আমার মাথার ভিতরে ঘুরছিল, প্রভু এখনো ঘোরে, যে আমি এইরকম ভাবে একটা সারা পৃথিবীতে যাব, যেভাবে হোক প্রভুর বাক্য প্রচার করব। অনেক দিন থেকে ঘুরছিল। ঈশ্বর কিছুটা হলেও তো সত্য করছেন, আস্তে আস্তে তো উঠছি। ধরেন মনে করেন জুমের মাধ্যমে যাচ্ছি, আমি হয়তো একা পার্সোনালি সারা ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় যেতে পারতাম না, সারা বাংলাদেশে যেতে পারতাম না, কিন্তু ঈশ্বর তো ব্যবস্থা করছেন। আগে আপনার ভেতরে যদি এইটা চিন্তা থাকে যে আমি করব প্রভু, এই আমি, আমাকে পাঠাও, তাহলে আর তখন আর কিছুই থাকে না। তখন আপনার ভক্তি, শ্রদ্ধা, এটাও পবিত্র আত্মার দান, রেভারেন্স একেবারে বেড়ে যাবে প্রভুর উপরে। তখন আপনি চিন্তা করছেন কোনটা ভালো। হ্যাঁ, সুস্থতা ভালো, টাকা পয়সা থাকা ভালো, অবশ্যই ভালো, সেগুলো আপনি চিন্তা করছেন। আপনি কল্পনা করছেন আপনার সুস্থ হয়ে গেছেন, আপনি কল্পনা করছেন আপনার চোখে আপনি এখনই যিশু নামে আমি দেখছি, পুরো কিছু দেখে ফেলছি, কল্পনা করছেন। হয়তো একবারে দেখতে পাচ্ছেন না, 2বারে দেখতে পাচ্ছেন, কল্পনা করছেন যে আমি এখন এই রকম ভাবে আমি 10,000 লোক আমার সামনে বসা, আমি প্রচার করছি, হয়তো কেউ নাই, কল্পনা করছেন, প্রভুকে বলছেন প্রভু তুমি এই দরজা খুলে দাও। আপনার বাক্য মনে আছে যিশাইয়া 45, আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চ নিচ স্থান সমান করিব, লোভের হুরকা কাটিয়ে ফেলিব। দেখেন বাইবেলটাই দেখি, বাইবেল থেকেই দেখি, আমি এই বাক্য তিনি আমাকে দিয়েছিলেন, আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চ নিচ স্থান সমান করিব, আমি পিত্তলের কবাট ভগ্ন করিব ও লোহের হুরকা কাটিয়া ফেলিব। তাহলে যে সমস্ত বাধা আছে
যেগুলো আমরা চিন্তা করি যে কোনো কাজ করতে, বা ইভেন ফর হিলিং, ইভেন ফর টাকা, নিজের পার্সোনাল টাকা পয়সা, ইট অ্যাপ্লাইজ এভরিওয়্যার। তখনই আপনি বললেন তুমি কেটে ফেলেছো। যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি বাংলা বাইবেল কাটিয়া ফেলিয়া দেন। যদিও এটার অন্য মিনিং, আর একটা মিনিং আজকে বলছি। কোনটা ফল ধরবে না কেন? আপনি আমি হলাম প্রভু যিশুর সঙ্গে যুক্ত, কারণ তিনি দ্রাক্ষালতা, আমি শাখা, আপনি তার শাখা। আপনাতে ফল ধরতে বাধ্য। যদি কোনো শয়তান কোনো এইখানে একটা শাখা লাগায়, যিশু বলেছেন যে শ্যামা ঘাস বুনে গেছে শয়তানরা, সেই রকম যদি একটা শাখা লাগায় তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেবেন, অবশ্যই কেটে ফেলে দেবেন। আপনাকে কেটে ফেলে দেবেন না, কারণ আপনি তার সন্তান, আপনাকে তিনি ভালোবাসেন। আপনার জন্য যখন তিনি কালভারি ক্রুশে মরেন, আপনি জানেন যে কালভারি ক্রুশে তার যে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, জগতের হিসাবে, তখন আমি তার অন্তরে ছিলাম। আমেন। একটা মা আমেন। যখন যন্ত্রণা হয়, প্রসব যন্ত্রণার সময় সে যন্ত্রণা পাচ্ছে ঠিকই, কিন্তু তার ভেতরে ইচ্ছা একটু পরেই আমি আমার সন্তানকে দেখতে পাবো। কি হয়? যারা মা আছেন বলেন। হ্যাঁ, হয়। হয়? হয় হয় যারা হ্যাঁ, মা Yes, হয়েছে, হ্যাঁ এরকম আমেন ফিলিংস হয়। আমরা তাহলে প্রভু চিন্তা করতে যিশুর পারেন মধ্যে যখন প্রভু যিশু কালভারি ক্রুশে, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করছেন আমি এখন এই সকলকে আমার সন্তান হিসাবে পাবো, স্বর্গে নিতে পারবো, আমি তার সঙ্গে কাটাতে পারবো। আমেন, আমেন। তিনি এমনি এমনি আমেন পরিশ্রম হালেলুয়া। করেন নাই, আমেন। এমনি এমনি মরেন নাই। তারও একটা স্বার্থ আছে। তার স্বার্থ হচ্ছে যে তারা শুধু পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর তিনজন একসঙ্গে শুধু থাকতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন, কারণ স্বর্গটা এত বড়, এত বড় ঘরে তিনজন মানুষ কুলায় কি করবে তিনজন মানুষ? আর নতুবা তো স্বর্গের দূতরা, তারা তো ধরেন সার্ভেন্ট, তারা সার্ভেন্ট, তারা তো মানে করবে, তারা তো ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে, কিন্তু ফ্যামিলি মেম্বার তো দরকার। তাই প্রভু যিশু যখন ক্রুশে, তখন তার অন্তরে আপনি আর আমি, তিনি মনে করছেন ও সেই সেই মার মতন। কি বাক্যটা দিলে পড়ো যোহনে? প্রসব যন্ত্রণা পড়ো। কি ছিল এটা? কি রেলেভেন্ট ভার্স? কে দিল? প্রসব সৌরভ? হ্যাঁ আঙ্কেল, যোহন 16:21 এই কথাটাই লেখা আছে, প্রসবকালে নারী দুঃখ পায়, কারণ তাহার সময় উপস্থিত, কিন্তু সন্তান প্রসব করিলে পর জগতে একটি মনুষ্য জন্মিল, এই আনন্দে তাহার ক্লেশ আর মনে থাকে না। তাহলে চিন্তা করেন যে এটা যোহন 16 অধ্যায়, থ্যাংক ইউ, এখানে হুম। বলছেন যে প্রসবকালে নারী দুঃখ পায় কারণ তাহার সময় উপস্থিত। প্রভু যিশু দুঃখ পাচ্ছেন কারণ তার সময় উপস্থিত। কিন্তু আপনি আমি যখন স্বর্গরাজ্যে জন্মগ্রহণ করলাম, এই আনন্দে তাহার ক্লেশ আর মনে থাকে না। সফনীয় 3 অধ্যায় বলছেন তোমাকে পেয়ে, আপনাকে পেয়ে তিনি পরম ভাবে আনন্দিত। পড়ো তো, বার করো সফনীয়, একজন পড়ো, 17 পদ। স্বপনেও 3 অধ্যায় 17 পদ। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন, তিনি প্রেম ভরে মৌনী হইবেন, আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। দেখলেন, একটা বাচ্চা যখন জন্ম হয়, মা তখন হয়তো পাশে শুয়ে থাকে, কিন্তু মার কোলে যখনই বাচ্চাটাকে দেয়া হয়, মা কি খুশি, তাই না? আমরা যার জন্য বলি মায়ের ঋণ আমরা কেউ শোধ করতে পারি না। আপনি চিন্তা করতে পারেন যে মুহূর্তে আপনার জন্ম স্বর্গরাজ্যে হলো, প্রভু যিশু সঙ্গে সঙ্গে কোলে নিয়ে গিয়ে পিতাকে দেখাচ্ছেন, পিতা অনিল ঋষি,
পিতা ঈশ্বর হেসে বলছেন, আমি একজনের নাম বললাম, সকলকে, যিশু, অনিল দেখতে একেবারে ঠিক তোমার মতন হয়েছে। আমরা জগতে বলি সন্তানটা হয় মার মতন হয়েছে, নাহলে বাবার মতন, দাদু দিদিমার মতন, কিন্তু এখানে আর কোনো কিছু নাই। আপনি দেখতে একেবারে কমপ্লিটলি যিশুর মতো। চিন্তা করতে পারেন, আমেন। সন্তান যখন বড় হয়, পড়াশোনা শেখে, চাকরি বাধা করে, টাকা আয় করে, যারা রিয়েল সন্তান, ভালোবাসা পেয়ে সন্তান, তারা পিতা মাতাকে হয়তো দেখার প্রয়োজন হয় না, কিন্তু কাছে কাছে থাকে। জগতের কথা, আপনি, আমাদের জন্মগ্রহণ হয়েছে, আজকে তিনি বলছেন যে দেখো, পিতা একটাই সাহায্য আমাদের কাছে চাচ্ছেন, প্রভু যিশু বলছেন যে আমি আসছি, আমি আসছি। কি করবে তুমি? কি করতে পারি আজকে? আপনি আমি এই সুসমাচার বলছেন, তিনি বলে দিয়েছেন, যাও সমুদয় জগতে যাও। সমুদয় কাকে বলেছেন? আপনাকে বলেননি? শুধু কি আপনি এই চার্চের মধ্যে গণ্ডি থাকবেন? আমি তো এই জন্যই বললাম যে আপনি কে ঈশ্বর বিদেশে পাঠাবেন। আপনি কোন দেশে যাবেন আমি জানি না, ঈশ্বর পাঠাবেন, কিন্তু মহড়া শুরু করে দিন। আপনার এলাকায়, আপনার জায়গায় আপনি চার্চ ভাড়া করেন, টাকার জন্য চিন্তা করেন না। একটা চার্চ ভাড়া করে, একটা মানে মনে করেন যদি আপনি 500 লোক রে নিয়ে আসেন, কথার কথা, 500 লোক রে খাওয়াতে আর চার্জ ভাড়া করতে এক 1-1.5 লাখ টাকার উপরে বেশি লাগে না, ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আপনি করেন, প্র্যাকটিস করেন। আপনি আপনি আমরা স্বর্গরাজ্যের সন্তান। আমি কি খালি বলতে পারতাম না যে না দেখেন, আমি খালি প্র্যাকটিস করব, আপনারা খালি আমার কাছে আইসা ডেইলি শুনবেন? হ্যাঁ, অবশ্য শুনবেন, সেটাও আমি চাই, কিন্তু আপনি বলতাম না যে না না না, আর কোনো কিছু না। কিন্তু কেন? ঈশ্বর আমাকে যা আশীর্বাদ করেছেন, আমি চাই যেন ঈশ্বর আপনাকে তার থেকে বেশি আশীর্বাদ করেন, জানেন? আমার প্রাণের ইচ্ছা, আমেন। আমেন। আমার প্রাণের ইচ্ছা, আপনি হয়তো কিভাবে নেন আমি জানি না, কিন্তু আমার প্রাণের ইচ্ছা এইরকম ভাবে শুনবেন না। কারণ প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের যে যতটুকু শক্তি আছে, তারা নিজেরা নিজেদের ধরে রাখতে চায়, কারণ অনেকের অনেক কিছু আছে, সেখানে হয়তো টাকা পয়সা, ফাইন্যান্স, অনেক কিছু ইনভলভ আছে, কিন্তু আমার নাই। আমি চাই, প্রভু যিশু বলছেন, বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দিয়ে দাও। আমি বিনামূল্যে পেয়েছি, আমি আপনাদেরকে বিনামূল্যে দিচ্ছি, যেন আপনি প্রত্যেকে এক একজন প্রভু যিশু হতে পারেন। আমেন। 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 খুব কম আমেন। এত আমেন। বড় কথার উপরে মাত্র খুব আমেন। আমেন, আর আমেন। খুবই কম। Amen. আমেন। Amen. 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 Thank you, আমেন। Mama. আমেন। Amen. আমেন। Amen. আমেন। Amen, প্রভু amen. যিশু আপনার মধ্যে, আপনি যেন প্রভু যিশু হন। প্রভু যিশু হওয়া মানে কি? যে আমরা মানে যিশু হয়ে যাচ্ছি না, মানে প্রভু যিশুর চিন্তা। প্রভু যিশুর চিন্তা কি? তিনি বলেছেন যে চলো আমরা ওই অন্য জায়গায় যাই, কারণ সেখানেও আমাদের প্রচার করতে হবে। আপনি জানেন যে প্রভু যিশুর যখনই এক এক জায়গায় যেতেন, শিষ্যরা আগে গিয়ে মিটিংটা ব্যবস্থা করতেন। এক জায়গায় মিটিংটা ফেল করলো, এক জায়গায় মিটিংটা ফেল করলো, সেই মিটিংটা ফেল করলো, সেখানে বললেন যে, শিষ্যরা বলল যে প্রভু আপনি কি চান যেমন এলিও আগুন নামিয়ে দিয়েছিল, আমরা এখন এখানে বলি যে আগুন দিয়ে এদের সব পুড়ে যাক? লোকজন বেশি আসে নাই, তাতে কি হয়েছে? তিনি বললেন যে না, এইটা নয়, এইভাবে নয়। সুতরাং আপনি যদি দেখেনও যে হয়তো লোক কম আসছে, ইটস অল রাইট, স্টার্টিং। জোসেফ প্রিন্স যখন প্রথম বেরোয়,
প্রভু ডাকলেন, প্রভু বললেন, তিনি খুব বড় চাকরি করতেন, $10,000 উপরে বেতন পেতেন বোধহয়, রাফলি, আমার যদি ভুল না হয়। মানে তিনি 4 ফিগার্স 5 ফিগার্স বোধহয় বলেছিলেন, 4 ফিগারে 5 ফিগার্স বলেছিলেন, তাতে আমি এইভাবে অনুমান করছি। কিন্তু যেদিন ঈশ্বর তাকে ডাকলেন, বললেন, তিনি বললেন যে, মনে করলেন যে এটা শয়তানের কথা, তিনি বললেন গেট, মানে শয়তান দূর হ শয়তান। পরে আবার ওই একই কথা বললেন। তখন তিনি বললেন যে যদি এইটা ঈশ্বর থেকে হয়, তাহলে যে কোম্পানিতে প্রতিদিন খুব বড় বড় বিজনেস হচ্ছে, যার জন্য সেই কোম্পানি তাকে খুব বড় বেতন দিত, বিজনেস বন্ধ হয়ে যাবে। 2 সপ্তাহ বন্ধ হলো, 3 সপ্তাহ বন্ধ হলো। কোম্পানির মালিক ডাকলো, ডেকে মিটিং করলো, বলছে, তখন জোসেফ বলছে যে তাকে ছেড়ে দিলেই হবে, কিন্তু সে এত ভালো এমপ্লয়ি, তাকে ছাড়বে না। ফলে কি হলো, আরো কিছুদিন গেল, পরে বলে যে দেখো, না ছাড়লে তোমার এই কোম্পানির ব্যবসা হবে না। পরে ছেড়ে দিল। তিনি মাত্র 14 জন লোক নিয়ে শুরু করেছিলেন, মাত্র 14 জন। অ্যান্ড্রু ওয়ামাক 5 জন দিয়ে শুরু করেছিলেন। আপনার সময় এখন, সন্তান, তার অন্তরে আপনি পবিত্র আত্মার, আপনি বাপ্তিস্ম নিচ্ছেন, পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছেন প্রতিদিন। কতজন পবিত্র আত্মার বাপ্তিস্ম এখনো পান নাই? একটু হাত তোলেন তো দেখি। অনিল ঋষি কেন হাত তোলে আমি তো বুঝি না। এতবার অনিল ঋষি কি বিশ্বাসই করতে পারে না? পবিত্র পরিত্রাণ পেয়েছে অনিল ঋষি? আমার তো মনে হয় তাহলে পরিত্রাণও হয় নাই। যদি কিছু মনে করেন, আমি তোমাকে বলছি কেন। পরিত্রাণ যদি, যে যিশুকে যদি প্রভু বলেন, এটা কিভাবে? অনিল, তুমি আমার সঙ্গে কথা বলো। যিশুকে যদি প্রভু বলো, তাহলে কি হয়েছে? মুখ দিয়ে স্বীকার করেছো, বলেছো। অনিল, কথা শুনছো? কথা বলো আমার সঙ্গে। তাহলে তোমাকে পবিত্র আত্মা বলে দিয়েছেন যে তুমি যদি তোমার সন্তানকে ভালো জিনিস দিতে পারো, পবিত্র আত্মাটা কি? তুমি বিশ্বাসে গ্রহণ করে নাও। হিলিংটা কি? বিশ্বাসে গ্রহণ করো। টাকা পয়সাটা কি? বিশ্বাসে গ্রহণ করো। পবিত্র আত্মা তাই। অবিশ্বাস করলে কোনো কাজ হয় না। তুমি পবিত্র আত্মায় পূর্ণ, তুমি প্রশংসা করতে থাকো। তুমি দেখবে পবিত্র আত্মায় যদি পূর্ণ হও, অন্তত আর কিছু না পারো, প্রশংসা করতে থাকবে, অন্তত তুমি টায়ার্ড হয়ে যাবে না। 10-5 মিনিটের পরে টায়ার্ড হয়ে যাবে না। পবিত্রতায় পূর্ণ যারা পবিত্রতা পান নাই, আমি এনকারেজ করি, এটা কিছুই না, এটা গ্রহণ করা। আপনি ঘরে নিজে বসে বসে প্রার্থনা করলে, প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো যে পবিত্র আত্মা দেবে, আমি পবিত্র আত্মা গ্রহণ করলাম। আপনি নিজেই পারেন। আমেন। আর ইউ এনকারেজ অন্তত? আপনার পরিবারের সন্তান বড় হয়েছে, সন্তান কি ঘরে বসে থাকবে? কাজ করবে না? কাজ করবে না? কাজ করবে, হ্যাঁ। পিতা শিখিয়েছেন, কাজ শিখবে করবে। না? পিতা প্রভু আপনাকে বাইবেল শেখাচ্ছেন। সন্তান পাশ করার জন্য পড়াশোনা করে, আমরা পাশ করার জন্য, বাইবেল শেখার জন্য আমরা বাইবেল পড়ি। তার ফলে কি? আপনাকে তিনি শেখাচ্ছেন। সন্তান গিয়ে টাকা আয় করছে, আপনি আপনি আমি কি আয় করছি? আত্মা আয় করছি, জগতের থেকে আরো বড় বেশি। কারণ প্রভু যিশু এই কাজটা, তিনি মাত্র 100 জন লোক হয়তো তখন ছিল পৃথিবীতে, একটা কথার কথা বলছি, হয়তো আর একটু বেশি হতে পারে, কিন্তু তিনি তার বেশি পারেন নাই। আজকে আমরা তার সন্তান, আমরা কি বসে থাকবো? না। আয় করব। স্বর্গরাজ্যের জন্য আয় করা বসে মানে থাকবো কি? না। বসে থাকবো না। স্বর্গরাজ্যের জন্য আয় করা মানে কি? জগতে মানুষের বসার টাকা আয় করে, কিন্তু টাকা স্বর্গে নাই।
স্বর্গে মজার আপনি আয় করছেন, মানুষকে নিয়ে আসছেন স্বর্গরাজ্যে। আপনি একা যাচ্ছেন না, আপনাকে তিনি বলছেন উত্তম বিশ্বস্ত দাস, আরো আপনাকে দেয়া যাবে, আরো দেয়া যাবে, যার আছে তাকে দেয়া যাবে, প্রভু বলছেন। তখন আপনার আরো আম- ভালো লাগবে না? আপনার হ্যাঁ আরো ভালো। ভালো লাগবে না? দেখেন, ভালো শদ্রক লাগবে। মেশক অবেদনগো দানিয়েলের ঘটনাটা, তাদেরকে রাজা খালি চুজ করলো। ঈশ্বর আজকে আপনাকে আমাদেরকে জগৎ সৃষ্টির আগে খালি চুজ করে দিয়েছেন, এবং তারা আপনারা আমি প্রভুর ধন্যবাদ করি যে এখানে যারা আছে প্রত্যেকে আপনাদের ঈশ্বরের প্রতি একটা দারুণ মন আছে, ঈশ্বরের জন্য আপনারা করার জন্য চান, আমেন। কিন্তু সবকিছু আছে, ইচ্ছা আছে, সুযোগ পেলে করছেন সবকিছু, কিন্তু আমি যেটা বুঝি বা বাইবেল যেটা বলে যে পূর্ণভাবে আমরা তার উপরে বিশ্রাম করতে পারি না। দানিয়েল, শদ্রক, মেশক, অবেদনগো একেবারে দেখেন পূর্ণভাবে বিশ্রাম করলো, আগুনে ফেলে দেবে, তখনও বলছে আমরা আপনার প্রতিমারে পূজা করব না, কারণ আমি আর তিনি রক্ষা করতে সমর্থ, আর যদি নাও করেন মরে যায় তো যাবে। নির্ভর, কোনো আর্গুমেন্ট আনে নাই, আনতে পারতো না। উফ, এই শদ্রক দেখো দেখো, মৈশক বলছে শদ্রক দেখো দেখো, ওরা কিন্তু আরো আগুনটা বাড়িয়ে দিচ্ছে, একবার চিন্তা করো। খুব স্বাভাবিক না চিন্তা করাটা? কি মনে হয়, খুব স্বাভাবিক না? মরতে Yes, যাচ্ছে, খুব স্বাভাবিক। স্বাভাবিক। চিন্তা করতে পারি। আর আমরা সামান্য বিষয় চিন্তা করি কিভাবে অর্গানাইজ করব, কিভাবে। প্রভু পবিত্র আত্মা আছেন, তার উপরে দিলাম, প্রভু তুমি আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছো। কে অ্যাসাইনমেন্ট দিয়েছে? তুমি দিয়েছো, তুমি বলেছো, আমি লিখেছি তোমার বাক্য, তুমি লিখেছো সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো, যে বিশ্বাস করে তারা মাথায় হাত দেবে, সুস্থ হবে। তোমার প্রতিজ্ঞা, আমি এইখানে আছি, যিশাইয়ের মতন বলছি, এই আমি, আমাকে পাঠাও। এখন তুমি যদি তোমার প্রতিজ্ঞা পূর্ণ না করো, আমি মুক্ত, তুমি দায়ী। আমেন আমেন আমেন, আমেন, আমেন আমেন তিনি না করে পারেন, কারণ তিনি বলেছেন। আমেন। ম্যান। ফলটা হচ্ছে কি, আপনি যে স্বর্গে যাবেন না তা আমি কিন্তু বলছি না, কিন্তু মিস করে গেলাম, যার আছে তাকে আরো দেয়া যাবে। হ্যাঁ প্রভু, আপনি একটা মুক্তা দিয়েছিলেন, এইটা আমি গুজিয়ে রেখেছি, কারণ আমি জানি যে আপনি যদি এটা না পান তাহলে খুব মরা হবে। সেই রকম ভাবে আমরা বলছি, প্রভু তুমি আমাকে পরিত্রাণ দিয়েছো, পবিত্র দিয়েছো, আমি এইটা নিয়ে নিজে নিজে অনেক করেছি। কারণ তুমি যদি দেখো যে আমি এসে, তুমি বলেছো যে তুমি যদি আমি এসে কি বিশ্বাস দেখবে, তুমি বলেছো যে আমি যদি তোমার সঙ্গে কানেকশন না থাকি তাইলে কি আমি আগমনে যেতে পারবো? একটা মুদ্রা নিয়ে লুকাইয়া রাখছি, পাঁচটা যে পেল, দুটো যে পেল, বেরিয়ে গেল, ব্যবসা করলো, আরো লোককে নিয়ে আসলো। ইচ্ছা হয়, Yes, বাবা। ইচ্ছা হয়, যারা ইচ্ছা হয় Yes, yes. আমেন, আমেন আমেন। দেখেন। আমেন Yes, আমেন yes. আমি আমার কথা আমেন, বলে দিলাম, কারণ কি জানেন, আমেন, একটা জিনিস আপনাদেরকে সব সময় বলি, আমেন এখানে ঈশ্বর যে কোনো কথা বলার, আমি কিন্তু নিজে জানতাম না আমি আজকে কি বলবো, বিশ্বাস করেন। আমার কোনো কিছুই নেই, আমি খালি সকালবেলাও একটু একটু দেখছি যে কি করব, কি কোনটা। কালকে আমি দেখেছি আমার নিজের জন্য কাহানির কিরকম, কিরকম কি হলো, এইটা নিয়ে আমি খালি দেখতেছিলাম। তো একটা জিনিস মনে রাখবেন, জানেন বাতাসে ইথার আছে? হ্যাঁ ইথারটা জানি কি করে জানি। জানেন? এই যে আমি এখানে কানাডায় বসে কথা বলছি, আপনি আপনার ঘরে বসে শুনতে পাচ্ছেন, আমি যে কথা বলছি, আপনি যে কথা বলছেন, একটা কথাও কিন্তু মরে না।
তা জানেন? হ্যাঁ। প্রত্যেকটা কথার এক একটা ফ্রিকোয়েন্সি আছে, সায়েন্স বলছে প্রত্যেকটা কথার একটা ফ্রিকোয়েন্সি আছে। আমরা যদি বলি শেষ বিচার দিনে, প্রভু আমরা তো এরকম শুনিও নাই যে তোমার কাজ করা যাবে, এই টেপগুলো সব বেজে উঠবে, আমি যা কথা বলছি সব রেকর্ডেড হয়ে গেছে, এখানে রেকর্ড না, ফেসবুকে রেকর্ড না, ইউটিউবে রেকর্ড না, স্বর্গের এই মানে অরিজিনাল সমস্ত রেকর্ড হয়ে গেছে। ঈশ্বরের অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনি চিন্তা করেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। 850 বিলিয়ন লোক কি কথা বলছে, এভরি ওয়ার্ড ইজ রেকর্ডেড। আমেন। ভালো হোক কি মন্দ হোক, আমেন। সমস্ত আমেন। বিষয় তিনি বিচারে আনিবেন। কি দিয়ে আনবেন? তিনি কথা দিয়ে তো সৃষ্টি করেছেন, তিনি কথা দিয়ে এই কথাগুলো সব বাজবে লাস্ট বিচার দিনে। আমার জন্যও বাজবে, আপনার জন্যও বাজবে। আমি যদি এগুলো বললাম আর আমি যদি কোনো কিছু না করি, মনে করেন আমি আমি শুধু আপনাকে বলে খালাস, আমার জন্যও বাজবে। আমি জানি, যার জন্য আমি প্রায় খালি বলি প্রভু কোন জায়গায় মিস করছি, আমি বড় তোমার ওইখানে আমি মানে শ্রদ্ধা করি কিন্তু ভয় করি, দারুণ ভয় করি যে কি প্রভু পারি না, কোন জায়গায় তুমি সাহায্য করো, কিভাবে করবো। এবং এটা শুধু আমি না, এই জেসি এনারা প্রত্যেকে এনাদের মুখেও এই ধরনের কথা শুনেছি। আমার এইটা ছিল অনেক আগের থেকে, কিন্তু ওনাদের মুখেও রিসেন্টলি শুনি, ওনারাও এই একই ধরনের কথা বলেন। যাই হোক, আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। কেউ কি নতুন আছেন এখানে আজকে? যদি ঈশ্বর আপনাদের অন্তরে কথা বলেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সাক্ষ্য শুনতে পাবো। আসুন, নতুন আছেন নাকি কেউ? হয়তো মাইক খুলতে পারছে না, এমনও হতে পারে। খোলা সজল কি তোমরা মাইক খোলা খুলতে আছে। দিচ্ছ না? হ্যাঁ, খোলা আছে আঙ্কেল। আচ্ছা, তথাপি আমরা সকলে, যদি কেউ নতুনও থাকেন, আমরা সকলেই প্রার্থনা করি, প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করি। আমার সঙ্গে সঙ্গে বলেন। তারপরে রক্সি, তুমি রুটি এবং মাংস রক্তের জন্য ধন্যবাদ দিও। কবিতা খান্না, তুমি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দিয়ে 121 গীত পাঠ করো। সজল প্রভুর প্রার্থনা করে দেবে। স্বর্গের পিতা, স্বর্গের পিতা, তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছ। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। কালভেরি ক্রুশে মরেছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। সর্বদাই আমি স্বীকার করি সর্বদাই আমি স্বীকার করি তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। রুটি রক্তের জন্য রক্সি আছে? Yes. আসুন আছো প্রভুকে বাবা? গৌরব দিই। ও আচ্ছা, হুম। আসুন প্রভুকে গৌরব দিই। হে আমাদের স্বর্গমত বাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার নামে জয়ধ্বনি করি, কারণ তুমি আমাদেরকে এত ভালোবাসলে, তোমার একমাত্র পুত্রকে তুমি আমাদের জন্য দিলে। এবং প্রভু যে খ্রিস্ট, তোমার কথা সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি, আমরা তাই তোমার গৌরব করি। তুমি বলেছো স্মরণ করো, এই ভোজ আমাদের সামনে রেখেছো, এই পবিত্র ভোজের সামনে আমরা রয়েছি। এখন তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করতে যাচ্ছি। এবং তুমি যোহন তার 6 অধ্যায়
51 পদ থেকে 58 পদে যে আশীর্বাদ আমাদের জন্য দিয়েছো মঙ্গলাপিত, আমরা সেই আশীর্বাদ গ্রহণ করছি এবং আমাদের জীবন পরিবর্তন হচ্ছে এবং তোমার সাথে আমরা একীভূত হচ্ছি। ধন্য প্রভু, তুমি বলেছো এই খাদ্য জীবন্ত খাদ্য, যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে, আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস জগতের জীবনের জন্য। হ্যাঁ প্রভু, তোমার সেই দেহ খাদ্য এখন আমরা গ্রহণ করছি, স্পিরিচুয়াল বডি, এবং আমরা পবিত্রকৃত হচ্ছি, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হচ্ছি। আমাদের সমস্ত ভুল ভ্রান্তি যেটি ছিল সেটি তুমি আমাদের বদলে নিয়ে নিলে সেই ক্রুশে, আমাদের সব পাপ বহন করলে, আমাদের রোগ পীড়া ব্যাধি বহন করলে, আমাদের অ্যাংজাইটি, আমাদের সমস্ত কিছু বহন করে আমাদেরকে পরিত্রাণের নিশ্চয়তা দিলে। ধন্য প্রভু, তোমার এই ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ হই। তোমার অসীম ভালোবাসা আমাদের জন্য দেখালে এবং সমস্ত কিছুই তুমি বহন করে আমাদেরকে মুক্ত করে দিলে। আমরা তোমার মুক্ত লোক হিসেবে এই সময় রয়েছি, তাই তোমার গৌরব করি। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, সমস্ত মহিমা তোমার, সমস্ত গৌরব তোমার, সমস্ত কিছু তুমি করেছো আমাদের জন্য। আমরা শুধু আশীর্বাদের মধ্যে রয়ে গৌরব করি। ধন্য পিতা, এই সময় আমেন। শুনতে পাই না ভালো করে, যার জন্য যাই হোক আমেন নিশ্চয়ই বলেছে। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। আমরা স্মরণ করি যে প্রভু যিশু যখন কালভারি ক্রুশে কষ্ট পাচ্ছিলেন তখন আমরা তার অন্তরে ছিলাম। তিনি অপেক্ষায় ছিলেন কখন আমাদের জন্ম স্বর্গরাজ্যে হবে, আর তিনি আনন্দিত হলেন। আসুন আমরা গ্রহণ করি রক্ত। ধন্য যিশু। ও পিতা, আসুন আমরা ধন্যবাদ দিই প্রভুকে। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। স্বর্গের পবিত্রতম ঈশ্বরকে তোমায় ধন্যবাদ করি। তুমি আমার এখানে উপস্থিত থেকে আমাদেরকে নিয়ে আনন্দ করে সেই ভোজ সভায় আমাদেরই তোমার সেই মাংস, তোমার সেই পানীয়, উত্তম পানীয় আমাদেরকে আদর করে কোলে করে খাইয়ে দিলে, পরিতৃপ্ত করলে, তাই তোমায় ধন্যবাদ করি। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তোমার সেই উত্তম উত্তম বাক্য তুমি আমাদের অন্তরে আন্দোলিত করতে সাহায্য করছো, তাই তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, তুমি সেই বলেছো প্রভু গো, সেই জিরমীয় 29 অধ্যায়, সেই যে বাক্য তুমি আমাদেরকে দিলে প্রভু গো, আমাদের মধ্যে সেই আন্দোলিত হচ্ছে যে তুমি বলেছো, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সেই সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। কেননা তুমি কখনো আমাদের মঙ্গল করতে পিছপা হও না, সর্বদা আমাদেরকে মঙ্গলের মঙ্গলের মধ্যেই রাখতে চাও। তাই তো তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তুমি আমাদেরকে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে নিয়ে যাচ্ছ, তুমি আমাদেরকে সেই সাহস দিচ্ছ। একটা লতা যেমন সেই লাঠিকে জড়িয়ে ওপর থেকে উপর দিকে ওঠে, তুমি সেই রকম করে আমাদেরকে সেই উঠাচ্ছ প্রভু গো, আমাদেরকে শক্তি দিচ্ছ। তুমি বলছো ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হ্যাঁ প্রভু গো, তুমি প্রতি মুহূর্তে সেই সাহস দিয়ে যাচ্ছ, আমাদের একটা একটা করে পইটে আগিয়ে নিয়ে যাচ্ছ। তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। কেননা তুমি গৌরবের ঈশ্বর, তুমি আমাদের অন্তর্বর্তী সেই থাকা ইম্মানুয়েল ঈশ্বর। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। যত জন আমরা এখানে উপস্থিত আছি, ইউটিউব, ফেসবুক, সমস্ত ভাই বোনকে তুমি আশীর্বাদ করছো। তুমি সেই শিশিরের মতো স্বর্গ থেকে তোমার সেই আশীর্বাদের ধারা অব্যাহত রাখছো, তাই তোমায় ধন্যবাদ করি। হালেলুইয়া, ধন্য যিশু। তুমি আমাদের নিতে আসছো, আর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে তুমি তোমার রক্ত দিয়ে আবৃত করে রেখেছো, সুরক্ষিত রেখেছো, কুশলে রেখেছো, তাই তোমায় ধন্যবাদ করি। সমস্ত গৌরব মহিমা তোমাকে দিই। তুমি আমাদের পিতা, আমরা তোমাকে
ভয় করব, ভক্তি করব। ভয়ের সঙ্গে ভক্তি করে যখন আমরা চলি, আমরা সেই সংকল্প তুমি আমাদের মধ্যে যেটা রেখেছো, আমরা সেটা তোমার বুঝতে পারি। আর আমরা তোমার সেই যতক্ষণ একটু সরে যাই, তখন কিন্তু সেই মঙ্গলের সংকল্প থেকেও আমরা সরে যাই। কেননা তুমি আমাদের মধ্যে, আমরা যখন তোমার মধ্যে সেই চিন্তা করি, আর তুমি আমাদের একটা একটা রাস্তা আমাদেরকে তুমি খুলে দাও। যেমন শিকল একটা একটা খুলে দেয়, আর তেমনি করে তুমি আমাদেরকে এইভাবে আগিয়ে নিয়ে যাচ্ছ। তাই তো তোমায় ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, সমস্ত গৌরব মহিমা তোমাকে দিই। তুমি আমাদের নিতে আসছো, যার জন্যে কিভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে, কিভাবে আমাদের তৈরি হতে হবে, কিভাবে আমাদের কোণে সাজ করতে হবে, সেই মসৃণ বস্ত্র কিভাবে পরতে হবে, কিভাবে অলংকারে সজ্জিত হলে তুমি সেই বর আসছো আমাদেরকে, আমরা তুমি খুশি হবে। আর তুমি সেই স্বর্গ থেকে দেখছো, আর আমরা তোমারই সান্নিধ্যে আসছি। তাই তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া। আমরা শুধু একা যাব না, স্বর্গ পূর্ণ হোক আর নরক শূন্য হোক। হালেলুয়া। তুমি সেই প্রতিটা দিন, এই যুগ তুমি সৃষ্টি করেছো, উপস্থিত থেকে আমাদেরকে সুন্দর সুন্দর বাক্যেতে আমাদেরকে গঠন করছো। আর আমাদের মধ্যে সেই কি বলবো শক্তি সঞ্চার করছো, যে শক্তি, যে পবিত্র আত্মার শক্তি তুমি আমাদের দিচ্ছ। হালেলুয়া। ধন্য যে শক্তি, যে শক্তিতে প্রভু যিশুকে মৃত থেকে উঠিয়েছে, আর আমাদেরকে, যা আমরা জগতে পাওয়ার যোগ্য ছিলাম না প্রভু গো, কিন্তু তুমি সেই শয়তানের কবল থেকে ছিনিয়ে এনে আমাদেরকে উত্তম উত্তম দিচ্ছ। শুধু টাকা পয়সা নয়, অনেক অনেক কিছু দিচ্ছ। আমি সে প্রকাশ করতে পারছি না, অনেক কিছু সব তুমিও জানো, আর আমাদের সমস্ত ভাই বোনও জানে তারা কিভাবে আগাচ্ছে। হালেলুয়া। ধন্য যিশু। কেননা তুমি আমাদের বাবা, তুমি দিতে পারলে খুশি, তাই তোমায় ধন্যবাদ করি। আর আমরা সন্তান, আর বাবা আর সন্তানের মধ্যে সেই সংযোগ তুমি রেখে দিয়েছো। কেননা পৃথিবী যেমন ভাবে সেই মধ্যাকর্ষণ শক্তির দ্বারা আছে প্রভু গো, আর তেমনি ভাবে তুমি আমাদের প্রেমের বন্ধনে বেঁধে ফেলেছো। আমরা আমরা তাই আনন্দিত, আমরা তাই গর্বিত, আমরা তাই উল্লাসিত। তাই তোমায় ধন্যবাদ করি। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সমস্ত গৌরব মহিমা তোমাকে দিই। কারণ একমাত্র প্রভু তুমি কালভারি ক্রুশে মরেছিলে বলে এত কিছু, সমস্ত কিছু আমরা পেয়ে যাচ্ছি। জগতে আছি কিন্তু জগতের নয়। ধন্য যিশু, ধন্য। তোমায় ধন্যবাদ করি। তুমি সেই পবিত্র আত্মাকে আমাদের মধ্যে দিয়েছো, তাই আমাদের ভয় লাগে না। কেননা আমরা সর্বদা ভাবি তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, আর সেটা সত্য যে তুমি আছো, জীবন্ত ঈশ্বর। হালেলুয়া। ধন্য যিশু। প্রেজ। তাই তো আমাদেরকে লোকে দেখলে বলে এরা যিশুর সন্তান, এদের স্বভাব যিশুর মতো, এদের মধ্যে যিশুকে দেখা যায়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সমস্ত গৌরব মহিমা তোমাকে দিই। কুশে হতো ত্রাণকর্তা, মুক্তিদাতা, পুনরুত্থিত প্রভু যিশু নামে চাই। আমেন। মুখস্থ আছে কবিতা? আমরা 121 গীত পাঠ করি, সুরক্ষা গীত। আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি, কোথা থেকে আমার সাহায্য আসে। স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভুর থেকে আমার সাহায্য আসে। তিনি আমাকে হোঁচট খেতে দেবেন না। যিনি আমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়েন না। যিনি ইসরায়েলদের পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়েন না, ঘুমানো না। সদাপ্রভু আমার রক্ষক, সদাপ্রভু আমার ডান দিকে, আমার ছায়া। তিনি সূর্য, দিনে সূর্য আমার ক্ষতি করবে না, এমনকি রাতের চাঁদও করবে না। সদাপ্রভু আমাকে সকল অমঙ্গল থেকে রক্ষা করবেন, আর তিনি আমার প্রাণ রক্ষা করবেন। আমার যাওয়া আসার পথে সদাপ্রভু আমাকে রক্ষা করবেন, এখন থেকে চিরকাল পর্যন্ত। আমেন। এটা কি সহজ ট্রান্সলেশন নাকি? হ্যাঁ, বাংলাদেশ বিবিএস। আচ্ছা। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও,
আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।